আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সময় ছিল যখন আপনি শুধু কাঁদতেন, আল্লাহর কাছে চাইতেন। কিছুই বুঝতেন না। শুধু বলতেন, "হে আল্লাহ, আমি জানি না কি হবে। শুধু আমাকে একা কইরো না।" আজ সেই প্রার্থনার উত্তর আসছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আল্লাহ এখন আপনাকে পুরস্কৃত করতে যাচ্ছেন। হ্যাঁ, আপনার জীবনের এমন কিছু আলামত দেখা দিচ্ছে যেগুলো সাধারণ নয়, অলৌকিক। আপনি কি সেই পুরস্কারের পথে আছেন? একটা প্রশ্ন করি, আপনি কি এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন হঠাৎ চারপাশে সবকিছু বদলে যাচ্ছে, না বুঝে অনেক কিছু ছাড়তে হয়েছে? তাহলে হয়তো আপনি জানেন না, আপনি আর কষ্টে নেই। আপনি পরীক্ষার পড়ে আছেন এবং এখন শুরু হতে যাচ্ছে সেই মুহূর্ত যখন আপনি পাবেন আপনার পুরস্কার। আপনি কি প্রস্তুত সেই ৫টি অলৌকিক আলামত জানার জন্য? আমরা অনেক সময় আল্লাহর পরীক্ষাকে বুঝি, কিন্তু পুরস্কারের আগমন সেটা কিভাবে বোঝা যায়? এটাই ভয়ংকর ভুল। কারণ অনেকেই পুরস্কার আসার আগেই হাল ছেড়ে দেয়। তখনই শয়তান এসে কানে ফিসফিস করে বলে, "দেখো, কিছুই তো হলো না।" তো এই ভিডিওটা আপনাকে সেই ভয়ংকর ভুল থেকে বাঁচাবে। যখন আপনি দেখবেন নিচের ৫টি আলামত, তখন বুঝে যাবেন আল্লাহর পক্ষ থেকে আপনার পুরস্কার রেডি। ১ম আলামত, আপনি কাঁদছেন কিন্তু শান্তি পাচ্ছেন। আপনার দুঃখ এখনো শেষ হয়নি, তবুও আপনি কাঁদেন, কিন্তু সেই কান্নায় এক অদ্ভুত শান্তি আসে। এটা আপনার রূহের জন্য পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন, যে আমাকে মনে রাখে আমি তার অন্তরে প্রশান্তি দেই। যার অন্তরে আল্লাহ প্রশান্তি দেন তার পুরস্কারই আসবে। এটা আল্লাহর ওয়াদা। আপনি হয়তো এখনো সমস্যায় আছেন, কিন্তু আগের মতো আর প্রতিক্রিয়া দেখান না। আপনি ধৈর্য ধরেন, কান্না করেন, কিন্তু অভিযোগ করেন না। এই পরিবর্তন, এটাই ১ম আলামত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় প্রদান করব। ২য় আলামত, আপনি যা হারিয়েছেন সেটার জন্য বদৌলে কিছু ভালো কিছু আসছে আপনার জীবনে। আপনার জীবনের কেউ বা কিছু হঠাৎ চলে গেছে, কিন্তু আল্লাহ একটা কিছু তার জায়গায় এনে দিয়েছেন। হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না, কিন্তু লক্ষ্য করুন, আপনার আশেপাশে হঠাৎ কিছু নতুন সুযোগ, নতুন মানুষ কিংবা একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবর্তন পুরস্কারের অংশ। কারণ আল্লাহ কখনো কিছু ছাড়েন না না দিয়ে। তিনি বলেন, আল্লাহ ধ্বংস করেন না কোনো জাতিকে যতক্ষণ না তাদের চেষ্টার কল্যাণ থাকে। জীবনে কোনো বড় পরিবর্তন হয়নি, কিন্তু ভেতরে এক শান্তি। দোয়া করতে ভালো লাগে, রাতে একা বসে কাঁদলেও শান্তি লাগে। এই শান্তি পুরস্কারের সূচনা। এটা কি আসলেই পুরস্কার, নাকি শুধু মনের খেলা? না ভাই, এই শান্তি হাদিয়ার শুরু। আপনি এখন আল্লাহর নিকটবর্তী। ৩য় আলামত, আপনার দোয়া হঠাৎ কবুল হতে শুরু করে। কয়েক মাস আগে যেই দোয়াগুলো আপনি নীরবে করতেন, আজ সেগুলো হঠাৎ একে একে কবুল হয়ে যাচ্ছে। আপনি অবাক হচ্ছেন, এইভাবে কিভাবে হলো? এটাই পুরস্কার। দুঃখের সময় আপনি যতটা দোয়া করেছেন, তা এখন আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন পুরস্কারের রূপে। হয়তো আগে আপনার গান বাজনার মধ্যে সময় যেত, এখন ইসলামিক ভিডিও, কোরআনের আয়াত,
ইসলামিক ভাইদের কথা সব কিছু আপনাকে টানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মে থাকে। তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। একবার ভাবুন তো, আপনি হঠাৎ এই ভিডিওটা কেন দেখছেন? এটাও কি আল্লাহর ইশারা নয়? চতুর্থ আলামত, আপনি হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। একটা সময় আপনি নিজেকে ব্যর্থ মনে করতেন, এখন ধীরে ধীরে আপনি সাহস পাচ্ছেন, ভবিষ্যতের ব্যাপারে ইতিবাচক ভাবতে পারছেন। এটাই সেই মানসিক প্রশস্তি যেটা আল্লাহ তার প্রিয় বান্দাকে দেন যখন পুরস্কার দেওয়ার সময় আসে। আগে হয়তো আপনি গুনাহ করে দিনের পর দিন কাটিয়ে দিতেন, এখন আপনি কাঁদেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আমি ফিরে এসেছি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আপনি কি এখন গুনাহের পর নিজেই বিব্রত বোধ করেন? পঞ্চম আলামত, আপনি হঠাৎ করে আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন বারবার। আপনি আগে নামাজে অমনোযোগী ছিলেন, এখন মন কান্নায় ভিজে যায়। আপনি আগে দোয়া করতেন রুটিনে, এখন হৃদয়ের ভেতর থেকে চিৎকার করে ওঠেন। এই আত্মিক টানই তো পুরস্কারের পূর্বাভাস। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপরে আছি। যদি আপনি তাকে পাবেন মনে করেন, তবে তিনি অবশ্যই আপনাকে দিয়ে দিবেন। হুট করে একরকম রিজিক আসলো, আগে যেটা চিন্তাও করেন সেখানে কোনো ভালো দিক খুলে গেল। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। এই 5টি আলামতের মধ্যে যদি অন্তত একটি আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তবে আপনি দেরি করবেন না, এখনই সিজদায় পড়ে যান। বলুন, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই পুরস্কার আপনি দিতে চলেছেন। আমি প্রস্তুত। কারণ একবার যদি আপনি দেরি করেন, এই সময় আর ফিরে নাও আসতে পারে। পুরস্কারের সময় মানে হলো উত্তর আসার সময়, এবং শয়তান তখনই সর্বোচ্চ চেষ্টা চালায় আপনাকে ঠেকাতে। আপনি কি তাকে জিততে দিবেন? অনেকেই ভাবে পুরস্কার মানে শুধু টাকা, সুখ, সাফল্য। কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের যেই পুরস্কার দেন তা দুনিয়ার নয়, তা এমন এক জিনিস যা মানুষ কল্পনাও করতে পারে না। এই অলৌকিক পুরস্কার রূপ কী হতে পারে তা জানার জন্য আমার পরবর্তী ভিডিওটি দেখুন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন কি অলৌকিক পুরস্কার দেন? তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনি হয়তো সেই ভাগ্যবান। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবন একটা ইমতিহান, কিন্তু প্রতিটি ইমতিহানের পরেই পুরস্কার আসে। আপনার জীবনে যদি এখন কষ্ট ও শান্তি একসাথে চলেছে, জেনে রাখুন পুরস্কার আপনার দরজায় কড়া নাড়ছে। আল্লাহ আপনাকে ভুলে যাননি, তিনি আপনাকে তৈরি করেছেন তাকদীর পাল্টে দেওয়ার জন্য। সেই পরিবর্তনের সময় এখনই। আপনি কি প্রস্তুত?